হ্যালো এভরিওয়ান, ইটস মি উদয়। তো আবারও আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত আমাদের আরেকটি এপিসোড। তো সকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যেন নতুন নতুন সত্য ঘটনার ভিডিও, নতুন নতুন এপিসোড আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। এবং আমরা চেষ্টা করি সবসময় রিয়েল স্টোরি আপনার সাথে শেয়ার করার। তো নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো বেশি কথা না বলে আমাদের মূল গল্পে চলে যাওয়া যাক। তো বরাবরের মতোই আমাদের সাথে আছে আমাদের প্রিয় নীরব ভাইয়া। তো গল্পটি শুরু করুন। সবাইকে শুভেচ্ছা। এই গ্রীষ্মের এই গরমে সবাই একটু ক্লান্ত। তো যাই হোক, তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল আমার এক কাজিনের সাথে। তো ও এক মেলায় গিয়েছিল, ওই 4-5 বন্ধু মিলে একটি মেলায় গিয়েছিল গ্রীষ্মের এই গরমের সিজনে। তো মেলাতে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। তো কিছু কারণবশত আমার কাজিনটি একটি বাড়িতে যায় তার ফ্রেন্ডের। তো ওই অন্য সব ফ্রেন্ডগুলো ওকে রেখেই চলে আসে বাড়িতে। তো ও বুঝে উঠতে পারতেছে না, খোঁজাখুঁজি পুরো মেলাতে খোঁজাখুঁজি করে দেখলো যে তার বন্ধুগুলো চলে গেছে। তো ওই সময় রাত প্রায় 11টার মতো বাজে। তো 11টা বাজার পর কি করবে সে কিছু বুঝতেছে না, কই যাবে, তো রাত্র হয়ে গেল। তো তার মা ফোন দিয়েছিল মোবাইলে যে তার মা খুব অসুস্থ, তো যে কোনো মূল্যে হোক তাকে যেতে হবে বাড়িতে। তো সে কি করবে, হাতে একটি বাটন মোবাইলের একটি ছিল, তার হাতে ফ্ল্যাশ লাইট ছিল বাটন মোবাইলের। তো ওই মোবাইল ধরতে ধরতে এরকম নিরিবিলি এক রাস্তা দিয়ে হেঁটে প্রায় 5 কিলোর মতো দূরে ওর বাসা। তো ওই রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে আসতেছে। প্রায় 2 কিলো হাঁটার পর তো সে অনুভব করলো সামনে একটি ছোট্ট ব্রিজের মতো। ওই ব্রিজে দেখতেছে একটি ছায়া আকৃতির, ছায়ার মতো, একটা বউ সিস্টেম, এরকম বউয়ের মতো দাঁড়িয়ে আছে মাঝখানে ছায়া। সে বুঝতে পারতেছে না অন্ধকারে কীরকম। তো সে এই জিনিসটা দেখা ভয়ে ওই ব্রিজে আর উঠতেছে না। কি করবে, সে হতভম্ব হয়ে যাচ্ছে। এত রাত্রে চারদিকে এত ঘন জঙ্গলের ভিতরে মাটির রাস্তা। তো সে দাঁড়িয়ে রইল এবং ভাবতেছে কি করবে। সে কি আবার ব্যাগে চলে আসবে নাকি? ব্যাগে আসতে গেল তো 2 কিলো এসে পড়ছে, কি করা। তো হঠাৎ তাকে একটি লোক তার নাম ধরে ডাকলো পিছন দিক দিয়ে। পিছনে তাকিয়ে দেখে একটি লোক প্রায় 6 ফুটের মতো, এরকম কালো। তো লাইট একটু ফ্ল্যাশটা হালকা মিনি লাইট দিয়ে সে দেখতেছে লোকটির চেহারা খুব কালো। তো সে ভয়ে জিজ্ঞাসা করলো যে আপনি আমাকে চেনেন কিভাবে? তো সে বলল যে আমি তোমার বাবার বন্ধু, তোমাকে আমি চিনি। তো চলো আমার সাথে, তোমার বাড়িতে পৌঁছে দেব তোমাকে। তো সে ওই লোকের সাথে যেই ব্রিজে পা রাখছে, ওই ছায়ার মতো যে একটি বউ আকৃতি, ও গায়েব হয়ে গেছে। কোথায় গেল বুঝে উঠতে পারতেছে না। তো সে কিছু না বুঝে ওঠার পরে হাঁটতেছে। তো হাঁটার পরে কিছু দূর যাওয়ার পরেই দেখলো যে একটি শ্মশান, পুরাতন শ্মশান। সেখানে এখন কোনো সৎকার করা হয় না, দাহ করা হয় না, মরদেহ একদম পড়ে রয়েছে, পুরাতন। তো ওই শ্মশানে দূর থেকে দেখতেছে যে আগুন জ্বলতেছে, যেরকম মৃতদেহ সৎকার করার পরে যে এরকম আগুন জ্বলে, এরকম জ্বলতেছে রাত। সে ফিল করতেছে ওইখানে শ্মশানের ভিতরে দূর থেকে দেখলো যে কেউ নেই, শুধু শ্মশানে আগুন জ্বলতেছে ধা ধা করে। তো কিছু দূর এগোনোর পরে দেখলো যে বিরাট আকৃতির একটি দেহ, যেরকম দৈত্য আকারের একটি দেহ জ্বলতেছে ওই শ্মশানে। কিন্তু সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। তো তার পাশে যে লোকটি, ও বলতেছে যে শ্মশানে তো কেউ নেই, একা মৃতদেহ জ্বলতেছে, চলো আমরা গিয়ে ওর সৎকার করি। তো আমার যেই কাজিনটি, ও ভয়ে কি করবে বুঝে উঠতে পারতেছে না। সে আবার এই শ্মশানে, নিরিবিলি পরিবেশ শ্মশান,
একদম কি করবে বুঝে উঠতে না পেরে সে ভয়ে দৌড় দিল। তো দৌড় দিয়ে এরকম সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা, সে দৌড় দিয়ে পার্শ্ববর্তী কিছু দূর পরে একটি লোকালয় ছিল, বাড়ি টাড়ি আছে এরকম, তো একটি বাড়িতে সে হুমড়ি খেয়ে পড়লো। তো তার পড়ার আওয়াজ শুনে বাড়ির লোক টোক বার হইলো, এই লোকজন তো বার হয়ে দেখলো যে সে সেন্সলেস হয়ে গেছে ওইখানে গিয়েই। তো কিছুক্ষণ পরে তাকে মাথায় পানি টানি দিয়ে এরকম অবস্থা, সে সুস্থ হলো। তো সুস্থ হওয়ার পরে ও বলল যে এই সব কাহিনী বলল ওই লোকটির কাছে পাশের। তো বলার পরে বলল ওই লোকটি মুরব্বী, এই লোকটি তো বাড়িওয়ালা, ও বলতেছে যে এই শ্মশানে প্রায় প্রায় এই রাস্তা দিয়ে এরকম হয় যে এটা একটা অভিশপ্ত শ্মশান। শ্মশানে এরকম মাঝরাত বা এরকম রাত্রে এরকম হয়, মানুষ অনেক কিছু দেখে আর কি। তো তুমি এসে পড়ছো, তো এই সময় একা এই রাস্তাতে কেউ আসে না। তো লোকটি বললো যে তুমি বেঁচে গেলা, যে এই রাস্তা তোমার কিছু হয়নি। তো এই পর্যন্তই হয় কাহিনী। তো থ্যাংক ইউ গাইস, আমাদের গল্পটি আজকে এই পর্যন্তই। কিন্তু মানে এই গল্পটি কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা। আমাদের এলাকার একজনের ভাইয়া বলছিল, ওনার সাথে ঘটছিল কাহিনিটা। তো যাই হোক, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন গল্প আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজাতে ভুলবেন না। নিচে ভাই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব না করলে ভাইয়া কীভাবে বুঝবেন কখন নতুন ভিডিও আসে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।